ওরে বাবা, আমার নাক! এই হাঁস তো আমাকে মেরে ফেলবে। বাঁচাও, বাঁচাও! আমি আর কখনো গরিবের উপর অত্যাচার করব না। এই রহিম, কোথায় তুই? বের হয়ে আয়। 3 মাসের খাজনা বাকি। আজ সূর্য ডোবার আগে টাকা না দিলে তোর জমি আর ঘর দুটোই আমি কেড়ে নেব। মাতব্বর মশাই, বন্যায় আমার সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। আমাকে আর কটা দিন সময় দিন, আমি সব পরিশোধ করে দেব। সময়? তোকে আমি অনেক সময় দিয়েছি। আজ টাকা না পেলে কাল থেকে এই জমিতে তোর আর কোনো অধিকার থাকবে না। মাতব্বর কাকা, আমাদের ঘরটা নিয়ে যাবেন না? এই ঘর ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। সেটা আমার সমস্যা নয়। গরিব হলে ঋণ করতে হয় কেন? আপনি যা করার করুন, কিন্তু আমার বোনকে আমি রাস্তায় থাকতে দিব না। আজই আমি টাকা জোগাড় করার চেষ্টা করছি। টুকটুকি, আমি জঙ্গলে যাচ্ছি রে। আজ যত কাঠই কাটতে হয় সন্ধ্যার আগেই টাকা জোগাড় করার চেষ্টা করব। দাদা, সাবধানে যেও। আমার বিশ্বাস কোনো না কোনো ভাবে আমাদের বিপদ কেটে যাবে। দাদিমা, আপনি ঠিক আছেন? দাঁড়ান, আমি লাকড়িগুলো নিয়ে দিচ্ছি। বাবা, তুই নিজেই এত ক্লান্ত, তার উপর আমার বোঝা বইতে এলি কেন? গরিব তো খেটে খেতে হয়, কষ্ট কি জিনিস তা আমি জানি। তাই আপনার কষ্ট দেখে চলে যেতে পারলাম না। তোর নিজের জীবনে এত বিপদ, তবু অন্যের কথা ভাবছিস? বলতো, তোর মনে এত দুশ্চিন্তা কেন? গ্রামের মাতব্বর আমার জমি আর ঘর নিতে চাইছে। আজ টাকা না দিতে পারলে আমার ছোট বোনকে নিয়ে রাস্তায় বসতে হবে। তো আজ তোর সবচেয়ে খারাপ দিন নয় রহিম। হয়তো আজই তোর জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দিন। দাদিমা, এই হাঁসটার এমন নীল চোখ কেন? আমি এমন হাঁস আগে কখনো দেখিনি। কারণ এটি সাধারণ হাঁস নয়। প্রতিদিন ভোরে এটি একটি করে রূপোর ডিম দেবে। রূপোর ডিম? তাহলে তো আমার সব সমস্যাই মিটে যাবে। সমস্যার সমাধান হবে, কিন্তু লোভ করলে বিপদও আসবে। মনে রাখবি, দিনে একটির বেশি ডিম চাইবি না। আমি কথা দিচ্ছি, হাঁসটির যত্ন নেব এবং প্রয়োজনের বেশি কিচ্ছু চাইবো না। তাহলে এটাকে নিয়ে যা। মনে রাখিস, রূপোর ডিমের চেয়ে তোর ভালো মনটাই বেশি মূল্যবান। ও মা, এত সুন্দর হাঁস তুই কোথায় পেলি রে দাদা? জঙ্গলের এক বুড়িমা আমাকে এই হাঁসটি দিয়েছে। ধর, তুই কোথাও ভালোভাবে রেখে দে। দেখি কাল সকালে বুড়িমার কথা ফলে কিনা। দাদা দাদা, সত্যির উপর ডিম? দাদিমার কথা একদম সত্যি।
আল্লাহর রহমত, এবার আমরা অন্তত আমাদের ঘরটা বাঁচাতে পারবো টুকটুকি। তাহলে প্রথমেই মাতব্বরের টাকা দিয়ে দাও। আমি চাই না সে আর আমাদের ভয় দেখাক। ঠিক তাই, বাকি টাকা দিয়ে চাল ডাল কিনবো আর একটু টাকা জমিয়ে রাখবো বিপদের জন্য। দাদা, আমরা কি এখন অনেক ধনী হয়ে যাব? না রে টুকটুকি, এই হাঁস আমাদের বাঁচার সুযোগ দিয়েছে, লোভ করার সুযোগ নেই। তারপর রহিম ডিমটি বিক্রি করে মাতব্বরের সমস্ত দেনা পাওনা পরিশোধ করে। কয়েকদিন আগেও রহিমের ঘরে খাবার ছিল না, হঠাৎ এত টাকা কোথা থেকে পেল? জমিদার মশাই, আমি রহিমের বাড়িতে নজর রেখেছিলাম। তার ঘরে একটা অদ্ভুত সাদা হাঁস আছে। তাহলে রহিমের ভাগ্য বদলেছে ওই হাঁসের জন্য। জি মশাই, চাইলে আজ রাতে হাঁসটা নিয়ে আসা যায়। ঠিক আছে, আজ রাতে হাঁসটা আমার বাড়িতে থাকবে। রহিমের ভাগ্য যদি বদলাতে পারে, তাহলে আমার ভাগ্য আরো বড় করে বদলাবে। আহ 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 আহ। সাবধানে হাঁট, কোনো শব্দ হলেই সব শেষ। জমিদার মশাই, আপনি দাঁড়ান, আমি হাঁসটাকে ধরছি। মশাই, হাঁসটা আমার মাথায় উঠে গেছে, এটাকে নামান। তুই একটা হাঁসও ধরতে পারিস না? সর, এবার আমি ধরছি। ওরে বাবা, আমার নাক! এই হাঁস তো আমাকে মেরে ফেলবে। কে কে ওখানে? ঘরে কে চুরি করতে এসেছে? দাদা, এরা তো মাতব্বর মশাই আর তার লোকজন। ভাগ্যিস আমরা হাঁসের ছোটাছুটির শব্দ পেয়েছি, তা না হলে তো সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ দাদা, এখন থেকে আমাদের আরো সাবধান হতে হবে। রহিম, এই হাঁসটা তুই চুরি করে এনেছিস। এটা রাজ পরিবারের হারানো হাঁস। আপনি মিথ্যা বলছেন, জঙ্গলের এক বুড়িমা এই হাঁসটি আমাকে দিয়েছে। গত রাতে চুরি করতে এসে পারেনি, তাই আজ মিথ্যা অভিযোগ করছেন। চুপ! এই হাঁস এখন থেকে আমার হেফাজতে থাকবে। আমি তদন্ত করে দেখব সত্যিটা কি। আপনি যদি সত্যি তদন্ত করতে চান, তাহলে রাজবাড়ির লোক নিয়ে আসুন, আমি নিজের হাতে হাঁসটা তুলে দেব। বেশি কথা বলিস না। এই হাঁসটা ওর থেকে নিয়ে নে। কাঁদিস না রে বোন, অন্যায় করে কেউ বেশি দিন জিততে পারে না। আমি আমার হাঁসটাকে ফিরিয়ে আনবই। এক ডিমেই এত টাকা! এবার থেকে এই হাঁস আমার জন্য প্রতিদিন 10টা ডিম দিবে। কিন্তু রহিম তো বলেছিল হাঁসটা দিনে একটা ডিম দেয়। রহিমের নিয়ম আমার জন্য নয়। আমি চাইলে 10টা নয়, 100 ডিমও পাবো। মাতব্বর মশাই, হাঁস যদি ডিম না দেয়? তাহলে ওকে ভয় দেখাবো। জাদুর হাঁস হলে ও জাদু দেখাক। শোন, আজ আমাকে একসঙ্গে 100টা রূপোর ডিম দিতে হবে, তা না হলে তোকে শেষ করে দেব। তুই তুই আসলে কে? আমি সেই জাদুর রক্ষক, যে মানুষের প্রয়োজন মেটায়, কিন্তু মানুষের লোভ পূরণ করি না। আমি তো শুধু রূপোর ডিম চেয়েছিলাম। তুই একটি ডিম পেয়েও সন্তুষ্ট হসনি,
গরিবের সম্পদ কেড়ে নিয়ে একসঙ্গে 100টি ডিম চেয়েছিস। আমাকে ক্ষমা করুন, আমি আর লোভ করব না। ক্ষমা চাইছিস? তাহলে আগে বুঝে নে লোভের ফল কেমন হয়। বাঁচাও, বাঁচাও, আমি আর কখনো গরিবের উপর অত্যাচার করব না। এবারের মতো আমাকে ছেড়ে দাও, অনেক লাগছে। ও বাবা, ও মা, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। রহিম, আমি তোর সাথে অন্যায় করেছি। তোর জমি আর ঘর আমি কেড়ে নিতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা কর। ভুল স্বীকার করা ভালো কথা, কিন্তু আপনি কি সত্যিই আপনার অন্যায়গুলো ঠিক করবেন? হ্যাঁ, আমি তোর জমি তোকে ফিরিয়ে দেব, আর যাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিয়েছি সব টাকা আমি ফেরত দিয়ে দেব। তাহলে আমাদের হাঁসটাকেও ফিরিয়ে দেবেন? এই হাঁসটা তোদেরই, আমি লোভ করে ওকে কেড়ে নিয়েছিলাম। আপনি যদি সত্যিই বদলে যান তাহলে আমার আর কোনো অভিযোগ থাকবে না। দাদা, আজকের উপর ডিমটা আমরা অন্য কাউকে দিয়ে দিলাম। হ্যাঁ রে টুকটুকি, আমাদের প্রয়োজন মিটে গেলে অন্যের কাজে লাগানোই তো এই সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার। দাদা, তাহলে আমরা কি কখনো খুব ধনী হব না? মানুষের ব্যবহার আর শান্তি যদি ধন হয় তাহলে আমরা অনেক আগেই ধনী হয়ে গেছি। এখন বুঝতে পারছি দাদিমা কেন বলেছিলেন লোভ করলে সব হারিয়ে যাবে। মনে রাখিস টুকটুকি, রূপোর ডিম মানুষকে ধনী করতে পারে, কিন্তু ভালো মন ছাড়া সেই ধন কখনোই সুখ দিতে পারে না। তাহলে আমাদের জাদুকরি হাঁসটা সব সময় আমাদের সঙ্গেই থাকবে। যতদিন আমরা সৎ থাকবো আর লোভকে দূরে রাখবো ততদিন এই জাদু আমাদের জীবনেই থাকবে।